হাওড়ার ঘিঞ্জি গলি আর ডাল ভাতের রাজনীতির অন্দরে যারা একটুও নজর রাখেন তারা ভালো করেই জানেন যে বাহুবলী সংস্কৃতি সেখানে কতটা পুরনো। কিন্তু যখন সেই বাহুবলী ক্ষমতার অহংকারে এতটাই অন্ত হয়ে যায় যে খোদ আইনের রক্ষকদের ওপরে চড়াও হতে দ্বিধা করে না, তখন বুঝতে হবে জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। ঠিক এরকমই এক কড়া এবং কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে গত 48 ঘন্টায় তোলপাড় হয়ে গেল হাওড়া শিল্পাঞ্চল। তোলাবাজি, প্রমোটারকে হুমকি এবং কর্তব্যরত পুলিশের ওপর সংঘবদ্ধ চড়াও হয়ে পাথর বৃষ্টি করার মতো মারাত্মক অভিযোগ এবং শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হলো হাওড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রুস্তমের। শুক্রবার 17 জুলাই জমজমাট আটক, মাঝরাতের ম্যারাথন জেরা এবং শনিবারের গ্রেপ্তারি যেন কোনো বলিউড ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য। শনিবার 18 জুলাই ধৃত এই প্রভাবশালী নেতাকে যখন হাওড়া আদালতে তোলা হয় তখন আদালত চত্বরে ছিল কড়া পুলিশি পাহারা। বিচারক রুস্তমের প্রতাপ এবং পুলিশের রিপোর্টের গুরুত্ব বিচার করে তাকে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আসুন হাওড়ার পিলখানা এলাকার এই বাহুবলী রাজনীতির পতন এবং এর পিছনের গভীর প্রশাসনিক এবং রাজনৈতিক চালচিত্রের একটু চুলচেরা বিশ্লেষণ করে একেবারে সহজ ভাষায় পুরো বিষয়টা বোঝা যাক। সবকিছুর সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। হাওড়ার পিলখানা, ডবসন মোড় রোডে এবং শালকিয়া সংলগ্ন এলাকাগুলিতে প্রমোটিং ব্যবসা মানে সেখানে এক অলিখিত সিন্ডিকেট রাজের দাপট। পুলিশের এফআইআর এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে পিলখানা এলাকায় এক প্রমোটার নতুন আবাসন তৈরির কাজ শুরু করতেই রুস্তম এবং তার সাঙ্গপাঙ্গরা সেখানে গিয়ে জাঁকিয়ে বসেন। অভিযোগ, দিনের পর দিন সেই প্রমোটারকে কাজ বন্ধ করে দেওয়ার এবং জানে মেরে দেওয়ার হুমকি দিয়ে আসছিল রুস্তম বাহিনী। মোটা অঙ্কের কাটমানি বা তোলা না দিলে এলাকায় এক কোদাল মাটিও কাটা যাবে না, এই ছিল অলিখিত ফতোয়া। কিন্তু একেবারে প্রমোটার ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে সোজা প্রশাসনের দরজায় কড়া নাড়েন। আর সেই অভিযোগের ভিত্তিতেই যখন গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে পিলখানায় পৌঁছয় তখনই বাধে আসল তুলকালাম। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হওয়ার সুবাদে রুস্তমের দম্ভ ছিল আকাশ ছোঁয়া। পুলিশকে এলাকায় ঢুকতে দেখেই রুস্তম এবং তার দলবল রণংদেহী মেজাজ ধারণ করে। পুলিশ সূত্রে খবর, রুস্তমের উস্কানিতেই তার সাঙ্গপাঙ্গরা খোদ পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে পাথর ছুটতে শুরু করে। সরকারি গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশ কর্মীদের ওপরে বাঁশ লাঠি নিয়ে হামলা চালানো হয়। যে পুলিশকে সাধারণ মানুষের রক্ষক বলা হয়, তৃণমূলের নেতার দাপটে সেদিন তাদেরই পিছু হটতে হয়েছিল সাময়িকভাবে। কিন্তু আইনকে এভাবে বুড়ো আঙুল দেখানো যে পেন্টাগনের মতো সুরক্ষিত দুর্গেও ফাটল ধরাতে পারে তা রুস্তম অনুগামীরা হয়তো ভাবেনি। খোদ পুলিশের ওপরে হামলার ঘটনা লালবাজার থেকে নবান্ন সর্বত্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। ওপরতলার সবুজ সংকেত মিলতেই শুক্রবার 17 জুলাই গোলাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পিলখানায় রুস্তমের ডেরায় হানা দেয়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পর শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বয়ানে অসঙ্গতি এবং তোলাবাজির অকাট্য প্রমাণ মেলার পর রাতেই তাকে অফিসিয়াল গ্রেপ্তার করা হয়। যদিও তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় রুস্তম বলেন বসিয়ে বসিয়ে কেস দিচ্ছে তিনি রাজনীতির শিকার। কি বলেছেন মোহাম্মদ রুস্তম, শুনবো। কিছু বলতে পারবো না দাদা, আমাকে ডেকে বসিয়ে কেস দিচ্ছে আমাকে, ব্যাপার রাজনীতি শিকার দাদা, রাজনীতি শিকার, ন্যায় অত্যাচার রাজনীতি শিকার, ন্যায় অত্যাচার রাজনীতি শিকার। কোনো আজ পর্যন্ত কেস নেই, কিচ্ছু নেই। এই ঘটনাকে শুধু একটা সাধারণ ক্রাইম স্টোরি হিসেবে দেখলে রাজনীতির আসল অঙ্কটা অধরাই থেকে যাবে। এর গভীরে লুকিয়ে আছে কিছু কড়া রাজনৈতিক প্রশ্ন। প্রথমত, রুস্তম কিন্তু কোনো ছোটখাটো চুনোপুটি নেতা নন। তিনি হাওড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। হাওড়ার এই এলাকার তার ভালোই রাজনৈতিক প্রভাব রয়েছে। তা সত্ত্বেও পুলিশ যেভাবে তার কলার ধরে তাকে টেনে নিয়ে গেল তা কি ওপরতলার নির্দেশে দলের ভাবমূর্তি সাফ করার চেষ্টা,
কারণ 2026-এর এই সময় দাঁড়িয়ে দল আর কোনো তোলাবাজি বা পুলিশ পেটানোর নেতার দায় নিজের কাঁধে নিতে চাইছে না। দ্বিতীয়ত, সিন্ডিকেট আর প্রমোটিং চক্রের এই নোংরা খেলা বাংলার পুরসভা এলাকাগুলোতে, বিশেষ করে হাওড়ার মতো ঘিঞ্জি শহরে, যেখানে জমির দাম আকাশ ছোঁয়া, সেখানে প্রমোটারদের ওপরে চাপ সৃষ্টি করে টাকা তোলাটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। রুস্তমের এই গ্রেপ্তারের পর হাওড়ার জন্য বাহুবলী নেতারা যে বেশ চাপে পড়ে যাবেন তা বলাই বাহুল্য। আজকের দিনে দাঁড়িয়ে রুস্তমের এই 3 দিনের পুলিশ হেফাজত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 3 দিনে পুলিশ রুস্তমকে জেরা করে জানতে চাইবে এই তোলাবাজের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত ছিল এবং এই তোলার টাকার ভাগ আর কোনো বড় নেতার পকেটে গেছে কিনা। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে রুস্তমের এই পতন আসলে দলের ভেতরে অন্য কোনো গোষ্ঠীর চালের একটা ফল হতে পারে। কারণ রুস্তমকে সরালে ওই এলাকার প্রমোটিং রাজের রাশ কার হাতে যাবে তা নিয়ে ইতিমধ্যেই ভেতরে ভেতরে ঘুঁটি সাজানো শুরু হয়ে গেছে। আমাদের কালিক বৈদ্যনাথের রিপোর্ট দেখাবো আপনাদের। হাওড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা মোহাম্মদ রুস্তমকে গ্রেপ্তার করল হাওড়া গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে, দীর্ঘদিন ধরে পেন্ডিং। তার মধ্যে রয়েছে পুলিশের বিরুদ্ধে চক্রান্ত করা, মানুষকে একত্র করা ও তাদেরকে নিয়ে পুলিশের উপরে পাথর ছোড়া। এই সমস্ত ধরনের ঘটনার পাশাপাশি প্রমোটারকে চমকে টাকা আদায়, তোলাবাজি সহ একাধিক মামলা দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে। আর এই পেন্ডিং মামলায় তাকে হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা প্রথমে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকেন। তাকে নিজের হেফাজতে নেয়ার পর দফা দফা জিজ্ঞাসাবাদ করা হয় ও কথা অসঙ্গতি হবার পর তাকে গ্রেপ্তার করা হয়, এমনটাই জানানো হয়েছে। পরে তাকে হাওড়া জেলা আদালতে তোলা হলে সেইখানে এলাকার মানুষরা তাকে ঘিরে ক্ষোভ দেখান ও চোর চোর স্লোগান দেন। তাকে কোর্টে তোলা হলে মাননীয় ন্যায়ালয়ের তরফ থেকে তাকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মোহাম্মদ রুস্তমকে যখন জিজ্ঞেস করা হয় যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কী কারণে, তখন তিনি একটাই কথা জানিয়েছেন যে তিনি রাজনীতির শিকার হয়েছেন, তাকে ফাঁসানো হয়েছে, রাজনীতির জন্যে তাকে এই ধরনের তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার মানুষদের মধ্যে একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে যে মোহাম্মদ রুস্তম 16 নম্বর ওয়ার্ডে যখন পৌরপিতা ছিলেন বা পৌরপিতার যখন বোর্ড শেষ হয়ে যায় তারপরেও যে তৃণমূল কংগ্রেস আমলে তার একটা দাপট ছিল তার এলাকার 16 নম্বর ওয়ার্ডে, এই পিলখানা এলাকা। আর সেই সময় এক প্রমোটারের খুনের ঘটনা যখন এলাকার মানুষরা একত্র হয়ে পুলিশের বিরুদ্ধে চক্রান্ত করছিল, সেই সময় অভিযোগ যে তিনি নাকি উকসানি দিয়েছিলেন ও তার মদদের জেরেই পুলিশের উপরে আক্রমণ করা হয় সেই ঘটনা। আর এই সমস্ত ঘটনা তাকে পুলিশ খুঁজছিল ও এইবার তাকে গ্রেপ্তার করা হয়েছে ও গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশ নিজের হেফাজতে নেয়ার পর দফা দফা জিজ্ঞাসাবাদ করে আরও এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন, কী কারণ ছিল, মোটিভ কী ছিল তার এই উকসানিমূলক কাজ করার জন্য, পুলিশকে আক্রমণ করার জন্য বা পুলিশের বিরুদ্ধে মানুষকে একত্র করে তাকে উকসানিমূলক বার্তা দেওয়ার জন্য, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন হাওড়া সিটি পুলিশের হাওড়া গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা। যদিও এখনও এই বিষয়ে বেশি কিছু তথ্য প্রকাশ্যে না আসলেও যেটা জানা যাচ্ছে যে একাধিক মামলা রয়েছে তোলাবাজি, এক্সটর্শন, এর পাশাপাশি যে পুলিশের বিরুদ্ধে উকসানিমূলক ব্যবস্থা নিয়েছিলেন তিনি, তার নেতৃত্বে নেওয়া হয়েছিল, সেই সব ঘটনা তদন্ত শুরু করেছেন। এখনও পুলিশ হেফাজতে তাকে নেওয়া হয়েছে ও ঘটনা তদন্ত শুরু করেছেন গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।